এক ব্যবসায়ী সে মরুভূমির মধ্যে দিয়ে যেত এবং আসত, কারণ তার কাজ ছিল যে একটা শহর থেকে আর একটা শহরেতে ব্যবসার জন্য যাওয়া, সেখানে ব্যবসা করা, আবার রিটার্ন করে আসা। এটা তার দীর্ঘদিনের একটা বিজনেস, এবং এইভাবে ঠিক যেত আসতো। এবং যখন যেত এবং আসতো, মাঝে মাঝে ও বিরক্ত হয়ে গিয়ে ওপরওয়ালার দিকে তাকাতো, তাকে যা তা কথা বলতো ওপরওয়ালা, হ্যাঁ এখানে যদি একটা জলের ব্যবস্থা থাকতো তাহলেই তো ঝামেলাটা মিটে যেত। এই মরুভূমিটার মরুভূমি থাকতো না, কেউ না কেউ গাছপালা পুঁততো, বন জঙ্গল হতো, সুন্দর ছায়া থাকতো, পাখি থাকতো, ফল থাকতো, ফুল থাকতো, এবং যা তা কথা বলতো এভরিডে। একদিনকে ঠিক এইভাবে আসার সময় ওপরওয়ালাকে এইরকম ধরনের যা তা কথা বলছে যে হ্যাঁ তুমি পুরো পৃথিবী বানিয়েছো, এই বুদ্ধিটা তোমার নেই। তুমি যদি জল থাকতো এখানেতে, একটা যদি পাতকুয়া থাকতো, তাহলেই ঝামেলা মিটে যেত। এর থেকে আর বেশি কি জিনিস লাগতো? এটা একটা পাতকুয়া তুমি এখানেতে ব্যবস্থা করতে পারো। তো খানিকটা এগিয়ে যাওয়ার পরে দেখছি একটা গাছ এবং গাছের নিচে পাতকুয়া। বলছি কি ব্যাপার, এখান থেকে তো আমি যাতায়াত করি, কিন্তু এই ঘটনা তো, এই বিষয়টাকে তো আমি আগে কখনো দেখিনি। তো আবার উপরের দিকে তাকিয়ে বলছি কি ব্যাপার, এটা কোথা থেকে এলো? এটা কি তুমি পাঠালে না তুমি করলে? ঠিক আছে, পাতকুয়ার দিকে গেছে, গিয়ে দেখছে নিচেতে এত জল ভর্তি, কিন্তু জলটা অনেক নিচে। বলছে ও জল দিয়ে কি হবে? জল তোলার জন্য তো কিছু লাগবে। তো পাশে দেখছে একটা বড় বালতি। বলছে তো বালতি আছে, দড়ি তো নেই। তার পাশে দেখছে একটা দড়িও আছে। তার ওপরের দিকে তাকিয়ে বলছে যে পাতকুয়ার বালতি আর দড়ি দিলে কি ওইখান থেকে তুলতে পারবো আমি অত নিচু থেকে? দেখছে হঠাৎ করে পেছন দিক থেকে কে ঠেলছে, দেখছে একটা উট এসে দাঁড়িয়ে আছে। তো সব কিছু দিয়েছে, এবার তো সে ভাবছে যে এবার তো ফেঁসে গেলাম আমি রে এই মরুভূমির মধ্যে। এবার তো আমার দায়িত্ব হয়ে গেল এই জল তুলে চারিদিকে দেওয়া আর এখানেতে বন জঙ্গল সৃষ্টি করা। তো এবার কি করেছে, এই দায়িত্ব থেকে এড়াবার জন্য সে আস্তে 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 করে হাঁটতে শুরু করে দিচ্ছে। খানিকটা হাঁটিয়ে গেছে, দেখছে একটা কাগজ উড়ে এসে তার গায়ে আটকেছে। কাগজটা দেখছে সেখানে লেখা আছে তুই আমাকে প্রতিদিন বলিস যে আমি কিছু করিনি, কিছু করি না, তো আমি তোকে সব দিলাম, তুই চাইলি। আমি তোকে পাতকুয়া দিলাম, জল দিলাম, বালতি দিলাম, দড়ি দিলাম, একটা গাছ আছে তার পাশে, তোকে একটা উটও দিলাম, কিন্তু দায়িত্ব তুই নিলি না কেন? দ্বিতীয় স্টোরি। দেখবেন আমাদের আশেপাশে বেশ কিছু লোক আছে যারা শর্টকাটে একদম এক্সপার্ট, এবং তারা খুব শেয়ানা, তারা অন্য লোককে বোকা বানাতে একদম ওস্তাদ লোক। তো সেই ধরনের এক ব্যক্তি যে মোটামুটি আশপাশের লোককে বোকা বানিয়েই তার দিন কেটে যায়। তো একদিন ভাবছি যে শর্টকাটে যদি উপরওয়ালার থেকে কিছু হাসিল করা যায়। তো একটা পাহাড়ের ওপরে গিয়ে সে উপরওয়ালাকে ডাকছে যে দেখো আমি তোমার থেকে বেশি কিছু চাই না, আমি তোমার থেকে কয়েকটা জিনিস শুধু জানতে চাই, আমার একটাই প্রশ্ন আছে, তুমি যদি উত্তর দাও খুব ভালো হয়। তো উপরওয়ালা বলেছে কি প্রশ্ন? বলেছে আচ্ছা আমাদের এখানেতে যে সময় আছে, তো আমাদের এখানেতে 1 বছর মানে তোমার কাছে কি? বলছে আমার কাছে কিচ্ছু না। বলছে 10 বছর মানে? বলছে কিচ্ছুই না। বলছে 10,000 বছর মানে? বলছে এমনই কিচ্ছু না। বলছে 1 কোটি বছর মানে? বলছে 1 মিনিট, 1 মিনিটের সমান। বলছে তাহলে আমাদের এখানেতে 1 কোটি টাকা তোমার ওখানে বলে 1 টাকার সমান। বলছে দেখো আমার কিচ্ছু চাই না, তুমি যদি আমাকে 1টা টাকা দাও তাহলেই হয়ে যায়, আর কিচ্ছু চাই না তোমার থেকে, মাত্র 1টা টাকা দিই। বলে কোনো অসুবিধা নেই, আমি তোকে 1 টাকা দেবো, তুই এত ভালো মন নিয়ে চেয়েছিস, 1 টাকা আমি অবশ্যই দেবো, কিন্তু 1 মিনিট অপেক্ষা করতে হবে। এবার আপনি মেলান। অর্থাৎ দ্বিতীয় গল্প আমরা কি বুঝলাম এটাকে আপনি মাথায় রাখুন, এবং প্রথম গল্প আমরা কি বুঝেছি এটাকেও মাথায় রাখুন। এবার আসছে তৃতীয় গল্প। দুজন মিলে জঙ্গলেতে পাথর কাটতে যেত। তো পাথর থেকে তাদের মূর্তি তৈরি হতো, এবং তারা পাথরগুলো কেটে এসে বিক্রি করতো, খুব একটা বেশি পয়সা পেত না। তো তাদের মধ্যে পরিচয় হয়, একে অপরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে এইভাবে জীবন কতদিন কাটবে, আমাদের কিছু বড় করার দরকার, আমাদের কিছু বড় ভাবার দরকার, নইলে তো এই পাথর কেটে কেটে আর জীবন কতদিন চলবে, খুব একটা বেশি তো পয়সা নেই। আমরা পাথর কেটে দিই, যারা মূর্তি তৈরি করে তারা মূর্তি তৈরি করে, স্ট্যাচু তৈরি করে, তারা অনেক বেশি কামায়। আমাদের জীবন এইভাবেই পাথর কেটে কেটে যাবে, আমরা জীবনে আর কিছু করতে পারবো না। বেশ কিছুদিন চলে গেছে এইভাবে। তো দেখছে তার যে বন্ধু আছে, তার বন্ধুর শরীরটা না বেশ খারাপ হয়ে গেছে। তার বন্ধু আগে যেমন দেখতে ছিল অনেকটা রোগা হয়ে গেছে।
তো বন্ধুকে জিজ্ঞেস করছে, কি ভাই তুই এরকম রোগা হয়ে যাচ্ছিস কেন? বলছি একটু চাপ বেড়ে যাচ্ছে। বলছে টেনশন চিন্তা করছি? বলছে না না, একটু চাপ বেড়ে গেছে, যার জন্য রোগা হয়ে যাচ্ছে, একটু পরিশ্রমটা হচ্ছে বেশি, তার জন্য একটু রোগা হয়ে গেছি, এছাড়া কোনো অসুবিধা নেই। এইভাবে চলছে, চলতে 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 কিছুদিন বাদে দেখছে তার ওই বন্ধু আসা বন্ধ করে দিচ্ছে। তার জায়গায় বেশ কিছু লোকজন নতুন এসেছে যারা পাথর কাটছে। তো সেই বন্ধু জিজ্ঞেস করেছে যে ভাই যে আসতো সে আসছে না কেন, তোমরা তাকে চেনো? বলছে যে মালিক আসবে কেন, মালিক তো ওখানে দোকানে থাকে। বলছি মালিক বলতে কে? বলছি মালিক বলতে যে আসতো পাথর কাটতে, মানে তার বন্ধু। বলছি সে আমার মালিক হলো কোথা থেকে? তো কাজ শেষ করার পরে তার সাথে গেছে, ওই যারা এসেছিল পাথর কাটতে তাদের সাথে গেছে, গিয়ে দেখছে একটা দোকান, এবং দোকানের মধ্যে বেশ কিছু স্ট্যাচু, বেশ কিছু মূর্তি সাজানো আছে। তো কি বলছে যে বন্ধু কি ব্যাপার? বলছে আরে তোমাকে তো আমি বলার সুযোগ পাইনি, আমি ভাবছিলাম বলবো, তোমার জন্য মিষ্টি নিয়ে যাব, এই দোকানটা আমি করেছি। বলছি কিসের দোকান? বলছি কেন মূর্তির দোকান, এই যে স্ট্যাচুর দোকান, এখানে এসে স্ট্যাচু বিক্রি লোকে নিয়ে যায়, আমি স্ট্যাচু তৈরি করি। বলছি এই কাজ তুমি কবে শিখলে? বলো কেন, তুমি তো আমাকে বলেছিলে যে আমাদের কিছু নতুন কিছু করার দরকার, নতুন কিছু ভাবার দরকার। তো আমি ওখানে পাথর কাটতাম এবং রাতে এসে একটা মূর্তিওয়ালার কাছে আমি মূর্তি এবং স্ট্যাচু তৈরি করা শিখতাম সারা রাত ধরে, সেই জন্য আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এবং সে কিন্তু আজকে একটা দোকান খুলে বসেছে এবং সে এখন নিজে মূর্তি তৈরি করে, নিজে স্ট্যাচু তৈরি করে, এবং তার জায়গায় আরও বেশ কিছু লোক কাজ করা শুরু করেছে পাথর আনার জন্য। তিনটে গল্প, তিনটে বিষয় আপনি বুঝতে পারবেন। প্রথম বিষয়, প্রথম গল্প থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন যে আমাদের মধ্যে সব রকম পোটেন্সি ওপরওয়ালা দিয়ে দেয়, আমাদের মধ্যে অসীম ক্ষমতা দেয়, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাবার জন্য যে প্র্যাকটিস, যে অভ্যাস, যে টিকে থাকা, লেগে থাকা, নিজেকে পরিবর্তন করার একটা যে খিদে, সেটাকে পাই না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে শর্টকাট কোনো জিনিস পাওয়ার যে লোভ, লালসা, এটার থেকে বেরোনো দরকার। আপনার শর্টকাট পথ কোনোদিনও কিন্তু সঠিক জায়গায় যায় না। কিছুদিনের জন্য ভাল লাগে, কিছু সময়ের জন্য ভাল লাগে, কিন্তু আপনার শর্টকাট পথ কিন্তু সঠিক জায়গায় সবসময় পৌঁছে দেবে না, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আর তৃতীয় বিষয়, আপনার যদি কিছু শেখার থাকে, আপনি যদি স্যাক্রিফাইস যদি না করেন কিছু, আপনি কোনোদিনও কিছু শিখতে পারবেন না। এই তিনটে স্টোরিকে যদি খুব ভালো করে শোনেন, খুব ভালো করে বোঝেন, তাহলে বুঝতে পারবেন আমাদের লাইফটা সংঘর্ষ দিয়েই সামনে এগোতে হয়। আমরা ভাবি যে আমাদের ভালো সময় আসবে, ভালো সময় আপনার যে বয়স, এখন আপনার যদি 20 বছর হয়, 22 বছর হয়, 40 বছর হয়, 50 বছর হয়, 80 বছর হয়, আপনি জিজ্ঞেস করুন নিজেকে আপনার ভালো সময় কখন এসেছিল, আপনি মনে করতে পারবেন না, বাস্তবে আপনি মনে করতে পারবেন না, এবং যদি এসে থাকে সে কোথায় গেল। অর্থাৎ আমাদের ভালো সময় বলতে কিছু আছে কিনা অন্তত আমি জানি না। আমাদের ভালো সময় এটাই, আমরা নাক দিয়ে শ্বাস নিতে পারছি, আমরা কথা বলতে পারছি, শরীরটা ভালো আছে, পরিবারের মানুষ ভালো আছে, এর থেকে ভালো সময় আর হতে পারে না। এবং আপনাকে যদি নিজেকে পরিবর্তন করতে হয়, আপনাকে লেগে পড়ে থাকতে হয়। পৃথিবীর কেউ এসে আপনাকে সাহায্য করবে না, এটাই বাস্তব। আপনার বাবা এবং মা ছাড়া আপনার জন্য এই দুনিয়াতে বাবার মতো কেউ নেই, আর এক আছে ওপরওয়ালা। এটাই বাস্তব, এটাই ঠিক। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে লড়তে হবে, কন্টিনিউস তার মধ্যে লেগে থাকতে হবে, তবে আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। যে ছেলেটা, যে মেয়েটা এখন স্টুডেন্ট, সে যদি আজকে ফাঁকি মারে, সে কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব একটা বেশি গেইন করতে পারবে না। কিন্তু যে ছেলেটা আজকে স্যাক্রিফাইস করছে নিজের সময়টাকে, নিজের আনন্দটাকে, সে কিন্তু একটা সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছবেই, এটাই বাস্তব। এর থেকে আপনি পিছিয়ে আসতে পারবেন না। আপনি যদি ভয় পান, আপনি যদি টেনশন করেন, আপনি যদি পিছিয়ে আসেন, আপনি যদি সুখ শান্তির কথা ভাবেন, পারবেন না। আমার পড়তে খুব ভালো লাগে, আমার পড়তে খুব ভালো লাগে, এবং যখন মাঝে মাঝে আমি পড়তে পারি না, আমি ভোরবেলা 4টের সময় উঠে যাই, উঠে গিয়ে বসি, সেই সময় কিছু করার থাকে না, বইটাই থাকে, এবং আমি সেটাকে ভালোবাসি, সেটা আমার ভালো লাগে, এটাকে আমি এনজয় করি। হ্যাঁ, আপনি নাও করতে পারেন, আপনি অন্য কিছুকে এনজয় করতে পারেন, সেটা আপনি এনজয় করুন। এবং আবার আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, সব ভিডিওতে করে থাকি, প্লিজ অনেকে আমাকে লিখে হেল্প মি। হেল্প করা বলতে আমার কাছে কিচ্ছু নেই, হেল্প করা বলতে আপনার কাছে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। আপনার যদি মানসিক কোনো প্রবলেম থাকে, আপনাকে আপনার কাছাকাছি কোনো একটা জায়গা দেখাতে হবে। কাছাকাছি যদি সরকারি হসপিটাল থাকে সেখানে দেখান,
সেখানে আমি বিনামূল্যে চিকিৎসা পাবেন। যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনার কাছাকাছি যে কোনো ডাক্তার থাকলে তার সঙ্গে পরামর্শ করেন, আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে কথা বলতে পারেন, আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, এক্সারসাইজ করুন। এই ইনফরমেশানগুলো দেয়া আমি মনে করি আমার দায়িত্ব, যেটা আমি দিচ্ছি আপনাদেরকে। কিন্তু আপনি যদি বলেন হেল্প করতে, এটাই আমার হেল্প। আপনাকে যেতে হবে, আপনাকে দেখাতে হবে, এবং আপনি যদি দেখান আপনার কাছাকাছি, আপনি যদি সুস্থ হন, আমি খুব আনন্দ পাবো। আমার এই ভিডিও কতজন দেখবে, কে দেখবে না দেখবে, আই ডোন্ট মাইন্ড, আমার আর কিচ্ছু যায় আসে না। যদি একজন দেখে, একজন তাতে উপকার পায়, একজন যদি ভালো লাগে, একজন তাতে যদি কোনো রকম আমার পক্ষ থেকে যদি ইনফরমেশনগুলো মনে হয় ঠিকঠাক আছে এবং সে যদি নিজের মধ্যে কোনো কিছু চেঞ্জ আনতে পারে, তা আমি ওই একজনের জন্যই ভিডিওটা দিই, এমন নয় আমার ভিডিওর লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হবে। আই ডোন্ট নিড দ্যাট, ঠিক আছে? এবং এটা আমার ভালো লাগে এবং এটা আমি করতে ভালোবাসি। হ্যাঁ, সময়ের জন্য আমার প্রবলেম হয়। আর যারা যারা একই চিন্তা নিয়ে ঘুরপাক করছেন, যারা যারা একই চিন্তা নিয়ে ভাবছেন এবং ভাবছেন কবে করবে কবে করবে, আপনি সময় নিন করার আগে, কিন্তু করার সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কিন্তু দাঁড়াবেন না। এটার কিন্তু একটা ডেডলাইন থাকার দরকার। আদি অনন্তকাল ধরে আপনি প্ল্যান করে যাচ্ছেন, দ্যাট ইজ নট গুড। আপনি সেই প্ল্যান সাকসেস করতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় থাকার দরকার। আপনাকে প্ল্যান করতে হবে যে এই সময় থেকে আমি শুরু করব। আপনি দেখুন, বিষয়টা জানুন, সেই সময় সঙ্গে কাটান, এক্সপিরিয়েন্স নিন, তারপরে আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক মানুষজন আছে যাদের ছোটবেলাতে সেই রকম কোনো রকম ভালো কন্ডিশন ছিল না, আজকে দেখবেন তারা অনেক বেটার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তার কারণ তারা সেই কাজটা শিখেছে, জেনেছে, তার মধ্যে লেগে আছে এবং তারপরে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনি যদি কোনো জিনিসের সঙ্গে লেগে থাকেন, আপনি যদি নিজেকে পরিবর্তন করার জন্য ভাবেন, বর্তমান যা সিচুয়েশন, আপনি যদি 5 বছর কোনো জিনিসের মধ্যে লেগে থাকেন, আপনি তার মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন সেই বিষয়টাতে। বর্তমানে নেট এমন জায়গায় নিয়ে গেছে, আপনার মোবাইল ইনফরমেশান এমন জায়গায় নিয়ে গেছে, আপনি যদি সঠিক ইনফরমেশান নিয়ে লেগে থাকেন কোনো বিষয়তে, আপনি তাতে এক্সপার্ট হয়ে উঠবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আর একটা বিষয় নিয়ে কথা হবে। এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।